ওই রুদ্রদেব, ওনার সাথে নাকি মিনুর রাস্তায় কবে একদিন আলাপ হয়েছিল। তো উনি হয়তো একটু বেশি জোরে গাড়ি চালিয়েছিল, তো মিনু তো তাকে খুব অপমান করেছে। ব্যাস, রুদ্রদেব একেবারে ক্ষেপে বোম। আরে আরেকটু হলে তো সোমকে কম্পিটিশন থেকে বের করে দিচ্ছিল ওই মিনুর জন্য। সে তো সোম হাতে পায়ে ধরে কোনো রকমে পরিস্থিতি সামাল দিল, তাই আর একটা চান্স পেল। নইলে যে কি হতো। কি বলছো? মিনু রুদ্রদেবকে অপমান করেছে? মানে মিনুর মতো মেয়ে কাউকে অপমান করতে পারেন নাকি? হ্যাঁ, মিনুই তো সব করেছে। আরে বাবা, সোম তো আরেকটু হলে মিনুর জন্য একেবারে কম্পিটিশন থেকে বাদ পড়ে যাচ্ছিল। সে নয় রুদ্রদেব ভালো মানুষ, তাই একটা সুযোগ দিয়েছে। কিন্তু কি জানো তো, জিততে দেবে বলে আমার মনে হয় না। কি এসব বলছো ছোট? আমার তো খুব দুশ্চিন্তা হচ্ছে রে। তাহলে কি হবে মা? দাদা ভাই আর বৌমনি যদি কম্পিটিশন থেকে আউট হয়ে যায় আর পুরস্কারের টাকা না পায়, তাহলে আমাদের বাড়ি বাঁচাবে কি করে? নাও, এবার মরো সবাই টেনশন করে। সারাদিন শুধু মিনু মিনু আর মিনু। উফ, অসহ্য। আমি তো এমনিও তোমাদের টাকা পেতে দেবো না, আর অমনিও তোমাদের টাকা পেতে দেবো না। সত্যি যদি এরকম কিছু হয়ে থাকে, সোমকে যদি ডিসকোয়ালিফাই করা হয়ে থাকে, তাহলে জিতবেটা কি করে? আর টাকা না পেলে বাউন্সারদের মুখের উপর কি জবাব দেওয়া হবে? এই বাড়িটাকে কি করে রক্ষা করা হবে? কি করে হবে? হ্যাঁ, সেটাই তো বৌদি। আমার কি মনে হয় জানো তো, এই মিনুর জন্য এবারে বাড়িটাও হাতছাড়া হয়ে যাবে, শুধুমাত্র মিনুর পাকামোর জন্য। কেন মিথ্যা কথা বলছো জাহ্নবী? ওই তো বর্ষা এসে গেছে। না গো, তোমরা একদম টেনশন করো না, তেমন কিছুই হয়নি। মিনু রুদ্রদেবকে তেমন কোনো অপমানই করেনি। আমি বলছি কি হয়েছে। এই ব্যাপার তাহলে। জানাবি এত রং চড়িয়ে কথা কেন বলো? এটাকে রং চড়িয়ে কথা বলা বলে না, কি বলে জানো? মিথ্যে কথা। এ বাবা, আরে বাবা, আমি কোথায় মিথ্যে বললাম? দিদি ভাই, তুমি বলো তো, কাল রাত্রে ওই রুদ্রদেব সোমকে বারবার কম্পিটিশন থেকে বের করে দিচ্ছিল না? তুমি বলো, সত্যিটা বলো। সে তো ভাই ঘুমিয়ে পড়েছিল আর মিনু কাজ করছিল, সেটা ওরা দেখে ফেলেছে। তোমরা একদম চিন্তা করো না তো প্লিজ। মিনু আমাদের নিরাশ করবে না। মিনু ঠিকই ভাইকে সেরা সেরা মৃৎশিল্পী প্রতিযোগিতা জয়ী করেই ছাড়বে, আমার বিশ্বাস। দেখো তোমরা। তাই যেন হয় রাধা মাধব, তাই যেন হয়। ভাগ্যে সেই অর্গানাইজার্স তরফ থেকে ঘরটা পাওয়া গেছে। একটু রেস্টও হয়ে যাবে, ফ্রেশও হয়ে গেলাম। জাস্ট একটু ঘুমটাও হলে ভালো হতো। ও মা, মিনু হলো? কেন জানি না আমার খুব টেনশন হচ্ছে জানো তো। কাল সারা রাত ধরে যে মূর্তিটা তৈরি করলাম, তার ফল আজকে ঘোষণা করা হবে। কি জানি কাদের মূর্তিটা বিচারকদের বেশি পছন্দ হবে। সব প্রতিযোগীরাই তো খুব ভালো মূর্তি তৈরি করেছে।
হঠাৎ কি হলো আমার? আমি মিনুর দিক থেকে চোখ ফেরাতে পারছি না কেন? কেন আমার বারবার মনে হচ্ছে আমি শুধু মিনুকেই দেখে যাই, শুধু দু চোখ ভরে দেখেই যাই। মিনুর চোখ দুটো আজ আমার এত অন্যরকম কেন লাগছে? কি সুন্দর মিনুর চোখ দুটো, যেন কোনো শিল্পীর যত্ন করে আঁকা তুলির টান। এর আগে তো কখনো এত সুন্দর লাগেনি মিনুকে আমার। অবশ্য আমি কবেই বা মিনুর দিকে ঠিক করে তাকিয়েছি। প্রথম রাউন্ডের রেজাল্ট যত তাড়াতাড়ি ঘোষণা করা হয় ততই ভালো। আমার আর এত টেনশন ভালো লাগছে না। ধুর বাবা, এটা আটকাতেও পারছি না। মিনু, তোমার চোখ। হ্যাঁ গো, শোনো না, বলছি যে মায়ের চোখটা ঠিক মতো আঁকতে পেরেছে তো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আমরা পরের রাউন্ডে যেতে পারবো তো? পারবো। যতই আমি কম্পিটিশনে আমার নাম দিই না কেন, যতই কম্পিটিশন আমি আমার নামে লড়ি না কেন, আমার তোমার হাতের কাজের উপর সম্পূর্ণ ভরসা আছে। সত্যি? সত্যি সত্যি সত্যি। বলছি তোমার কানে কানে আমার তুমি, ও বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে, অনেক দিনের আশা। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। কি হলো সোমনাথ বাবু, প্রশ্নের উত্তর দিন। একটু ভেবে বলুন, মা দুর্গার 10 হাতে কি কি অস্ত্র থাকে? একটু ভেবে বলুন, মাথা ঠান্ডা করে বলুন। আপনাকে এত ভাবতে হচ্ছে? আপনি তো এক্ষুনি মা দুর্গার মূর্তি ফিনিশ করলেন, আমরা দেখলাম তো সবাই। তো সেখানে একটু মনে করে বলুন না। আজ না